যদি এরকম যুক্ত না থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। আচ্ছা, তাহলে অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকলটা তো বুঝতে পারছো যে যদি দুই প্রান্তটা একের অপরের সাথে যুক্ত না থাকে, দেখো এই প্রান্তর সাথে এই শেষ প্রান্তের কিন্তু দেখো কোনো সংযোগ নেই, আবার ঠিক এখানে সেটা দেখো এখানে কোনো কি নাই, কোনো সংযোগ নেই, তাহলে সেটাকে বলা হবে কি মুক্ত শিকল হাইড্রোকার্বন বা মানে অ্যালিফ্যাটিকের একটা প্রকারভেদ। আচ্ছা, এর মধ্যে আবার বলি সে দুইটা পাওয়া যাবে, একটা হলো এই মুক্ত শিকলের মধ্যে তুমি পাবে আবার সম্পৃক্ত আর হলো অসম্পৃক্ত। এগুলো আমরা কিন্তু সব একের পর এক ডিটেলস আলোচনা করবো, এখন আমরা এটা পাচ্ছি এখানে, তাই এই সম্পর্কে কিন্তু দুইটা একটা কথা বলা হচ্ছে। এটা আমরা দেখো, এই দেখো এখানে লেখা আছে সম্পৃক্ত মুক্ত শিকল বা হাইড্রোকার্বন। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে মুক্ত শিকল বলে। তুমি কিন্তু এই সংজ্ঞাকে আরও একটু মডিফাই করে আরও একটু লিখতে পারো যে কার্বন 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 একক সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে, একক সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে। যেখানে এটা লিখছে একক কার্বন কার্বন একক বন্ধন, তুমি কিন্তু এই কার্বন কার্বন একক বন্ধনকে তুমি সিগমা বন্ধন বলতে পারো, কারণ এই একক বন্ধনকেই বলা হয় সিগমা বন্ধন। তাহলে যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন অথবা সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকেই বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি বলছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে অ্যালকেন। অ্যালকেন কি? অ্যালকেন হলো অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n প্লাস 2 প্লাস অ্যালকেন, নামের শেষে দেখো এন আছে, এন, অ্যালকেন, এটা হলো সাধারণ সংকেত। আর তুমি যদি শর্টকাটে বলতে চাও কার্বন যা আছে হাইড্রোজেন ডাবলের 2 বেশি। দেখো আমরা যদি কার্বন একটা নিই তাহলে ডাবলের 2 বেশি কি, আর যদি ডাবলের 2 বেশি বলি তাহলে আমরা কি হচ্ছে কার্বনকে ডাবল করলে 2, তার সাথে আবার 2 যোগ, তাহলে CH4, নামের শেষে কি N। তাহলে দেখো এখানে কয়টা কার্বন, আমরা কার্বনের কয়েকটা কোড লিখে দেবো যে একটা কার্বন থাকলে কি হয়, দুইটা কার্বন থাকলে কি হয়। দেখো যদি কোনো যৌগের মধ্যে তুমি একটা কার্বন দেখতে পাও তাহলে হবে মিথ, দুইটা থাকলে কোড নাম হবে ইথ, এটা হলো কার্বনের কোড, এটা কিন্তু কার্বনের কোড। 3 থাকলে হবে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট, 9 থাকলে কি নন, 10 থাকলে ডেক, 11 থাকলে উনডেক, এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ বিষয়। 12 থাকলে হবে ডোডেক, ডোডেক। তাহলে কি হলো, এখানে দেখো কার্বনে আমরা একটা কার্বন পাইছি, তাহলে কোড নাম কি হচ্ছে মিথ, আর নামের শেষে এন, তাহলে কি দাঁড়ালো মিথেন। তাহলে এভাবে কিন্তু আমরা অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণ করতে পারবো। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে একটা যৌগ দিয়ে বলবে যে এই যৌগের মধ্যে কতগুলো সিগমা বন্ধন আছে। মনে করো তোমাকে দিল CH4, CH4 দিয়ে বললো এই যৌগের মধ্যে কয়টি সিগমা বন্ধন আছে। তাহলে প্রথমত এই যৌগের মধ্যে যদি আমরা সিগমা বন্ধন বের করতে চাই, আমরা আবার বলছি সিগমা বন্ধনের নাম কিন্তু দেখো এখানে লেখা আছে সিগমা বন্ধনের অপর নাম একক বন্ধন। তাহলে আমরা এই যৌগটাকে ভাঙবো, কার্বনের কয় হাত, 4 হাত, মনে রেখো কার্বনের যোজনী কিন্তু 4, কার্বনের যোজনী 4 মানে 4 হাত। তাহলে দেখো এখানে বলো তো কার্বনের কয়টা একক বন্ধন পেলে, 1টি 2টি 3টি 4টি, তাহলে মিথেনের মধ্যে 4টি সিগমা বন্ধন আছে। এভাবে তুমি যে কোনো যৌগেরই কিন্তু কি সিগমা বন্ধনটা বের করতে পারবে, শুধু যৌগটাকে একক বন্ধনে ভাঙতে হবে, ভেঙে তুমি কিন্তু কি করতে পারো এই যৌগের মধ্যে কতগুলো সিগমা বন্ধন আছে বের করতে পারো। এখান থেকে আরেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান যে অ্যালকেনের পাশাপাশি যৌগের মধ্যে পার্থক্য কি। দেখো এখানে অ্যালকেনের দুটো পাশাপাশি আমরা যদি যৌগ লিখি, এটা লেখা আছে প্রোপেন, আমরা এর পাশে যদি বিউটেন লিখি CH3 CH2 CH2 CH3, তাহলে দেখো এই ওপরের যোগ আর নিচের যোগের মধ্যে ব্যবধান দেখো একটা CH2, দেখো এই CH2টা বেশি আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যালকেন বা যে কোনো সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুটি যোগের মধ্যে পার্থক্য একটা মিথিলিন মূলকের, CH2 এই যোগটাকে বলা হয় মিথিলিন। তাহলে পাশাপাশি দুটি সমগোত্রীয় শ্রেণী, সেটা অ্যালকেন হোক, অ্যালকিন হোক, অ্যালকাইন হোক,
এরকম দুটি পাশাপাশি সমগোত্রের শ্রেণীর মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে।